এ আপনি কি বলছেন বড় সাহেব? যে যাই বলুক না কেন আপনি এই বাড়ি ছেড়ে কোথাও যাবেন না। দেখুন এই বাড়িতে আপনার জন্ম, এটা আপনার জন্ম ভিটে বড় সাহেব। তাই আপনার নয়ন, নয়ন তুমি যা বলছো সেটা হয়তো ঠিক, কিন্তু শুধুমাত্র অধিকার বোধের জায়গা দিয়ে আমি এই বাড়িতে থেকে যেতে পারবো না। কিন্তু নয়ন আমাকে বলতে দাও, আমায় বলতে দাও। আমার এই বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নেওয়ার সাথে সাথে আরো অনেক কিছু জড়িয়ে গেছে। না, সবচেয়ে বড় কথা এখানে তুমি জড়িয়ে গেছো না, তাই তোমাকে এই কথাগুলো বলতেই হবে আমায়। নয়ন, নয়ন তুমি শুধু আমাকে সব বিপদ থেকেই বাঁচাওনি, মাঝে এত বড় একটা মুখোশ পড়ে আছে, সেটা তুমি আমি কষ্ট পাবো বলে তুমি সবটা আড়াল করে রেখেছো। আর তাই আমিও তোমাকে আগাম বিপদ থেকে বাঁচাতে চাই না। নয়ন, নয়ন তুমি তোমার গ্রামে ফিরে যাও। নয়ন, তুমি গ্রামে ফিরে যাও প্লিজ। গ্রামে ফিরে যাব? হ্যাঁ নয়ন, তুমি ফিরে যাও প্লিজ, তুমি যাও। নয়ন তুমি বিশ্বাস করো, তুমি করে ভালো থাকবে। তোমার মাথার উপর ছাদ আছে, মায়ের সত্যিকারের ভালোবাসা আছে, তুমি ওখানেই ভালো থাকবে। নয়ন ধরে নাও তোমার সাথে আমার পথ চলা এখানেই শেষ, এখানেই শেষ। বড় সাহেব আপনি আমাকে চলে যেতে বলছেন? নয়ন কি করবো বলো তো, এছাড়া তো আমার কাছে আর কোনো উপায় নেই বলো। আর এই বাড়ি ছেড়ে আমি কোথায় যাব, কি করব? আমি তো নিজেও জানি না কিছু। দেখো তোমাকে আমি এই অনিশ্চিত পথে টেনে নিয়ে যেতে পারবো না নয়ন। অন্তত নয়ন, আমি তোমাকে ইচ্ছে করে বাড়ি ফিরে যেতে বলছি না, কারণ আমি পরিস্থিতির শিকার, এইটুকু তো বোঝো। সেই পরিস্থিতিতে তো আমিও জড়িয়ে গেছি বড় সাহেব। আপনি তো একটু আগেই বললেন, আপনি নিজে বললেন বড় সাহেব, আপনার মনে আছে যে বিয়ে আপনি মানেননি, সেই বিয়েতে তো আমরা 7 পাক ঘুরেছিলাম। তখন আমি শপথ নিয়েছিলাম যে সুখে দুঃখে আপনার চিরসঙ্গী হব বড় সাহেব। শুধু এক জন্মে নয় বড় সাহেব, 7 জন্মে। বড় সাহেব আমি যে কথা দিলে তা ভুলি নে বড় সাহেব। তাই আপনি যেখানে আমিও সেখানে।
বড় সাহেব, আপনার পথই আমার পথ, সে যতই কঠিন হোক না কেন। নয়ন, নয়ন, তুমি আমার জন্য আর কত কষ্ট সইবে, আর কত? বড় সাহেব, কষ্ট কি কেউ কারোর জন্য সয়? বড় সাহেব জানেন আপনি, আমার দাদু বলতেন, মা বিশালাক্ষী সবার কপালে সুখ দুঃখ মেপে দেন, তার বাইরে যাওয়ার যে কোনো উপায় নেই। বড় সাহেব আমরা তো শুধু একে অপরের পাশে থাকতে পারি বড় সাহেব, একে অপরের সুখ দুঃখ ভাগ করে নিতে পারি। আর সে কথা আপনি যদি বলেন তাহলে বড় সাহেব আমি বলবো, আমি আপনার পাশে থেকে সুখ দুঃখ সব ভাগ করে নিতে পারি বড় সাহেব। মরণ আপনার পাশে থেকে আমি নিজে আপনার সুখ দুঃখ সব ভাগ করে নেব বড় সাহেব। একটা কথা কি জানেন তো বড় সাহেব, সব মেয়েরা সদবা অবস্থায় মরতে চায় বড় সাহেব, কিন্তু আমি তা চাই না। সবাই বলে সিঁথিতে সিঁদুর নিয়ে স্বর্গে যাবো, কিন্তু আমি তা চাই না বড় সাহেব। আমি যদি আপনার হাতে মরে যাই তাহলে আপনাকে কে আগলাবে বলতে পারেন? বড় সাহেব আমি মনে প্রাণে মা বিশালাক্ষীকে ডাকি আর বলি, আমি যেন বড় সাহেবের পরে যাই গো মা, যেন আমি বড় সাহেবের চিতার সঙ্গী হই। তাই যেন হয় নয়ন, তাই যেন হয়। আমি তো তোমায় একলা ছেড়ে যেতে পারবো না নয়ন, পারবো না। ছেড়ে যাওয়ার কথা মুখেও আনিস না দাদু ভাই। একসাথে তোরা থাকবি, একসাথে তোরা বাঁচবি, একসাথেই তোরা মরবি। তাহলে তুমি তৈরি হয়ে নাও নয়ন। বাবা মার ছবি ছাড়া তো আমাদের আর নেওয়ার কিছু নেই নয়ন। আজ থেকে নতুন করে আমরা জীবন শুরু করব। আমি এই বুড়ো বয়সে আমাকে কোথায় রেখে যাবি দাদু ভাই? আমারও তো কেউ নেই দীপু, আমিও তো বড্ড একলা, আমাকে সাথে নিবি না? আচ্ছা তোমরা কি শুরু করলে বলো তো? তোমরা এখন থেকেই চলে যাওয়া নিয়ে কথা বলছো? এক্স্যাক্টলি। আচ্ছা তোমরা চলে গেলে আমরা মা মামাজির কাছে হেরে যাব, তাই না? হারার কথা বলছিস? ওরে আমি তো বরাবরই হারার দলে, একেবারে হেরো, তাই হারতে আমি আর ভয় পাই না নতুন করে, কিন্তু হারাতে বড্ড ভয় পাই যে। দীপু, নয়ন, তোরাই তো আমার শেষ সম্বল, তোদের আমি হারাতে চাই না, আমায় ফেলে যাস না বাবা। তোমরা এই কথা ভাবলে কি করে কাকিমণি? তোমাদের ফেলে যাব এমন কি করে হয় বলো? একসাথেই পথে নামবো আমরা। ঠিক বলেছিস, একসাথে পথে নামবো আমরা, কিন্তু ভগবানের কেমন বিচার বল দেখি। দিদি আমার স্বামীকে ভুল বুঝিয়ে আমার থেকে কেড়ে নিয়েছে, সে অন্যত্র সংসার পেতেছে,
এখন তোর থেকে মার থেকেও সবকিছু কেড়ে নিল। এইভাবে সমস্ত কিছুতেও জিতে যাবে ষড়যন্ত্র করে। না, তা হবে না কাকিমণি। বড় সাহেব আমি সারা জীবন আপনার সাথে থাকবো বলেছি, কিন্তু কিন্তু এই বাড়ি থেকে আপনাকে চলে যেতে হবে তেমনটা তো বলিনি বড় সাহেব। আপনি কোথাও যাবেন না, কোথাও না, আর আমরাও কোথাও যাব না। বড় সাহেব কথায় বলে যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। বাবা এত বছর ধরে এত কিছু তৈরি করেছেন, সে কি 5 ফুটে লুটে খাবে বলে বড় সাহেব? বড় সাহেব যা আপনার তা আপনার থেকে আমি কাউকে কেড়ে নিতে দেব না, কাউকে না। বড় সাহেব আমাদের উকিল আসা অবধি আপনি একটু অপেক্ষা করুন। আমাদের উকিল? হ্যাঁ দাদু ভাই, ওই দেবীদাস আমাদের কোম্পানির উকিল। কিন্তু সে এসে কি সুবিধা হবে নয়ন? তার কাছে তপু উইল করেছিল সে তো অনেক আগে, মানে তোদের বিয়ের সময়। আর এরা যে দলিলটা দেখাচ্ছে সেটা তো অনেক পরের। তাহলে ওই আইনের কাগজ দুটো আসল কিনা সেটা তো আগে পরীক্ষা করতে হবে। আমার মন বলছে দুটোই না নকল। নয়ন, তুমি কি বলছো? মায়ের উইলটাও নকল? সেটা তো বাবার ওই বন্ধু উকিল কাকু ছাড়া কেউ বলতে পারবে না বড় সাহেব। আগে আগে উনি আসুক, সবটা দেখুন, তারপর বোঝা যাবে যে এই বাড়িটা আসলে কার। ওই ওই বেল বাজলো, বোধহয় দেবীদাস বাবুই এলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মনে হচ্ছে ও তো আসবার কথা আছে। যাও তাড়াতাড়ি যাও। দেখছি, আমি আসি 1 মিনিট। তুইও যা, তোর মা ওকে আটকাবে, ঢুকতে দেবে না। তুই একটু আটকা ওকে। নয়ন, তুই যাসনি। শোন, এত কাণ্ড যে হচ্ছে তোরা তো আসল কথাটাই ভুলে যাচ্ছিস। আসল কথা কি? আসল কথাটা আমি তবু তো বেঁচে আছে। কার উইল আসল আর কার উইল নকল সেটা তো তপুই বলতে পারবে, তাই না? আচ্ছা, তপুকে এখানে নিয়ে আসার একটা বন্দোবস্ত করা যায় না? এটা করলে কেমন হয়? কি চাই আপনার? কেন এসেছেন? কি ব্যাপার মিসেস বাসু, আপনি এভাবে আমার সঙ্গে কথা বলছেন কেন? আমি বুঝতে পারছি আপনার মানসিক অবস্থা এখন ভালো নেই, আমি বুঝতে পারছি, কিন্তু আমি একটা দরকারেই এসেছিলাম। আপনার সঙ্গে আমাদের কোনো দরকার নেই, আপনি আসতে পারেন। আপনি আমার সাথে এমন ব্যবহার কেন করছেন মিসেস বাসু? আমি মিস্টার বাসুর শুধু আইনের কাজগুলো করতাম সেটাই তো না, হি ওয়াজ মাই ফ্যামিলি ফ্রেন্ড। আরে আমি তো কতবার আপনাদের এত কথা বলতে আপনাকে কে বলেছে? আপনি বেরোন এখান থেকে। মা, তুমি এইভাবে ওনাকে চলে যেতে বলতে পারো না। আমি কি বলতে পারি না পারি সেটা আমি তোর কাছ থেকে শিখবো না। দিদিকে এখন খাপাস না তুই আর। You know she's upset. শুনুন দেবীদাস বাবু, আপনি প্লিজ আসুন এখন। শি ইজ অলরেডি ভেরি আপসেট। প্লিজ আপনি আসুন। কাকিমণি, যে অবস্থা দেখছি ওরা দেবীদাস আঙ্কেলকে এখান থেকে তাড়িয়ে ছাড়বে। তুমি শিগগিরই ঠাম্মি আর বন্ধুকে ডেকে নিয়ে এসো। বন্ধু ছাড়া মাকে কেউ থামাতে পারবে না। যাও। ঠিক বলেছিস। ওরা যেভাবে উইল নিয়ে নোংরা খেলা খেলছে, তা ওদের তো এক মুহূর্তে বিয়ে চমকে দেওয়া যায়।
ওদের তো বলে দিয়ে মারতে পারে যে তপু বেঁচে আছে। না ঠাম্মি, না না, এইভাবে যদি বাবাকে বিপদের দিকে ঠেলে দিই তাহলে বাবাকে বিপদ থেকে আমি রক্ষা করলাম কেন ঠাম্মি? দেখছেন না, দেখছেন না এনাদের রূপ দেখছেন না? আমি নিশ্চিত জানি যে ছোট মা উড়োজাহাজে করে বাবার পিছন পিছন যাচ্ছিলেন যাতে বাবা শেষ হয়ে যায়, বাবাকে শেষ করতে যাচ্ছিলেন উনি, যাতে ওই সমস্ত সম্পত্তি উনি পান। বাবা বেঁচে থাকলে যে উনি বাবাকে মুখ খুলতে দেবেন না ঠাম্মি। বাবা তো ছোট মার আসল রূপটা জেনে ফেলেছিলেন ঠাম্মি। ঠাম্মি, বাবার তো সব থেকে বেশি ভয় ছোট মার থেকে। বাবা যাতে ওদের সবার নাগালের বাইরে থাকে তাই জন্য তো এই ব্যবস্থাটা আমি করলাম ঠাম্মি। বাবাই সবকিছু জানতেন? হ্যাঁ বড় সাহেব, বাবার সামনে ছোট মার আসল রূপ প্রকাশ পেয়ে গেছিল বড় সাহেব। বাবা জেনে গেছিলেন যে ছোট মা আপনার ক্ষতি চান, আর তাই জন্যই তো বাবা সেই সময় সত্যি সত্যি অসুস্থ হয়ে গেছিলেন। বাবার বুকের ব্যামো, মাথায় রক্ত জমাট বাঁধা সব তো সেই জন্যই বড় সাহেব। তাছাড়া ঠাম্মি, আপনি শুনলেন তো যে বাবার পক্ষাঘাত, উনি তো কথা বলতে পারছেন না ঠাম্মি। আর এই অবস্থায় যদি বাবা সবটা জানেন, সব যদি বাবার সামনে চলে আসে তাহলে তো বাবার আরো বিপদ বেড়ে যাবে ঠাম্মি। এমন চক্রান্ত হয়েছিল? তোমরা সবটা জানতে, অথচ আমাকে বলনি, আমাকে জানতে দাওনি। নয়ন, সেই তো কষ্ট আমি পেলাম। আগে কেন জানাওনি আমাকে? বলো, কেন জানাওনি? ভয় পেয়েছিলাম বড় সাহেব আমি। বড় সাহেব, আমি তো জানতেন যে ছোট মাকে আপনি ভগবানের আসনে বসিয়েছেন, আর একবার ওই আসনে কাউকে বসালে সেখান থেকে কাউকে নামিয়ে আনার যন্ত্রণা যে বড় কষ্টকর বড় সাহেব। কিন্তু আমি যখন দেখলাম যে আপনাকে এবার বিষয়গুলো না জানালে অনেক বড় বিপদ আসবে, তখন আমি জানাতে বাধ্য হলাম বড় সাহেব। আমি যা করেছি ভয় থেকে করেছি, আপনার কষ্ট, আপনার বিপদের ভয় করেছি বড় সাহেব। আমাকে মাফ করবেন বড় সাহেব, মাফ করবেন আমাকে। নয়ন, তুমি মাফ চাইছো? রক্ষা কবচ শব্দটা আমি জানতাম, সেটা কে না জানে বলো, কিন্তু এই শব্দের মানে যে এতটা গভীর, এতটা সুদূর প্রসারী, সেটা তুমি না থাকলে আমি কখনো বুঝতে পারতাম না নয়ন, কখনো না। তুই ঠিক বলছিস দাদু ভাই। নয়ন তো শুধু তোর একা নয়, নয়ন তো আমাদের সমস্ত পরিবারের সকলের রক্ষা কবচ হয়ে উঠে দাঁড়িয়েছে। নয়ন যখন বারণ করছে, তাহলে এই তপুর ব্যাপারটা কাউকে না জানানোই ভালো। ওর বেঁচে থাকার কথাটা আমরা কাউকে জানাবো না। আমাদের অন্যভাবে লড়াই করতে হবে। মা, আমাদের অনুমানই ঠিক, দেবীদাস বাবু এসেছেন, কিন্তু দিদি তো ওনাকে ঘর থেকে বার করে দেওয়ার ব্যবস্থা করছেন। তাড়াতাড়ি চলুন আপনারা, চল তোরা চল। দেখুন দেবীদাস বাবু, তপব্রত নেই, আপনাকে আমাদের কোনো প্রয়োজন নেই। আমাদের কোম্পানির সমস্ত লিগ্যাল অ্যাফেয়ার্স দেখবেন মিস্টার তরফদার, আমাদের নতুন লয়ার। আপনি প্লিজ আসুন।
সেটা কিন্তু আমি আপনার মুখ থেকে শুনবো না মিসেস বাসু। আমরা যারা মিস্টার বাসুর বিজনেসের সাথে জড়িত প্রত্যেকে বিশ্বাস করি কি মিস্টার বাসুর পরে যদি আমাদেরকে কেউ কমান্ড করতে পারে, যে অর্ডার দিতে পারে, উনি মিস্টার দীপ্ত বাসু। আপনি দীপ্তকে ডাকুন, এই কথা আমি ওনার মুখ থেকে শুনেই যাব। কে দীপ্ত? কে দীপ্ত বাসু? আমি এই বাড়ি আর সম্পত্তির মালিক, দীপ্ত কেউ নয়। সো দীপ্ত কি বলবে? দীপ্ত কি বলবে? বলবেন ছোট মা। বড় সাহেব বলবেন। ছোট মা, ছোট মা, জোর করে বাড়ি সম্পত্তি এসবের অধিকার কেড়ে নেওয়া যায় ছোট মা? কিন্তু কথা বলার অধিকার তো কেড়ে নেওয়া যায় না ছোট মা। তাই আপনি যতই চেষ্টা করুন না কেন বড় সাহেবের মুখ বন্ধ রাখার, আপনার সেই ইচ্ছে পূরণ হবে না ছোট মা।